স্বামীর অনুমতি ছাড়া 3টি কাজ করলেই জাহান্নামী। মা বোন, আপনাদেরকে বলছি, এটা আমার কথা নয়, এটা বিশ্বনবীর কথা। সারাদিন লোকটা কত কষ্ট, কত পরিশ্রম করে, কার জন্য? নিজের একার জন্য নয়, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, সকলের জন্য। 1 নম্বর হচ্ছে, চাকরি করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া। অনেকে আছে, নারীবাদী যারা আছে, তারা তো এখন মাথা নষ্ট হয়ে যাবে, হুজুরকে ফতুয়া দিবে, এই হুজুরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দাও। রাগ করবেন না, এটা আপনার ভালোর জন্য বলছি, কল্যাণের জন্য বলছি। নাম্বার 2 হচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদে হাত দেওয়া যাবে না। এমনকি একজন গরিবকে যদি দান করতে হয়, ওই টাকার অনুমতি আপনার স্বামীর কাছ থেকে আপনি নিয়ে রাখবেন। 3 নম্বর হচ্ছে, আমার হৃদয় থেকে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা, নফল নামাজও আপনি করতে পারবেন। আচ্ছা, কেন? সারাদিন তো রোজা রাখলেন, খুবই ক্লান্ত, বিকেল বেলা রান্না বান্না করতে পারেন নাই, আবার ঠিক মতো স্বামীর সাথে কথা বলতে পারছেন না, অথবা রাত্রিকালীন সময় আপনাদের স্পেশাল টাইম, সেই সময়টাও তার সাথে আপনি দিতে পারছেন না, বিকজ ইউ আর সো মাচ টায়ার্ড। সো এই কারণে স্বামীর হক নষ্ট হচ্ছে, আল্লাহ পাক নিষেধ করেছেন।